বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমরা যারা বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে চাকরি করি তাদের মাঝে মধ্যেই নতুন লাইন নির্মাণের এস্টিমেট প্রস্তুত করতে হয়। আজকে আমরা দেখব বিদ্যমান লাইনের সাথে নতুন এক স্প্যান লাইন এক্সটেনশন করতে হলে আমরা কিভাবে তার এস্টিমেট বা জব প্রস্তুত করব। একটি জবের বেশ কয়েকটি পার্ট থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো তার ড্রয়িং। আমরা দেখতে পাচ্ছি একটি ড্রয়িং পয়েন্ট নাম্বার 10 এবং পয়েন্ট নাম্বার 11 পর্যন্ত বিদ্যমান লাইন রয়েছে। পয়েন্ট 10-এর আগে অনেক লাইন থাকতে পারে, সেটা আমি এখানে অঙ্কন করিনি। পয়েন্ট 11 থেকে পয়েন্ট 12 পর্যন্ত একটি নতুন 11 কেবি লাইন এক্সটেনশন করতে হবে। আমরা ধরে নিয়েছি পয়েন্ট 11 থেকে 12 পর্যন্ত দূরত্ব হলো 35 মিটার। তো আমাদেরকে প্রথমেই প্রপোজ ড্রয়িং প্রস্তুত করতে হবে। এখানে প্রপোজ ড্রয়িংয়ে লিজেন্ড দেওয়া হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রয়িং করতে পারেন এবং সুবিধা মতো লিজেন্ড দিতে পারেন। আমি এই ড্রয়িংটি অটোক্যাডে ড্রয়িং করেছি। আপনারা যারা অটোক্যাড জানেন তারা এইভাবে ড্রয়িং করতে পারেন অথবা হাতেও ড্রয়িং করতে পারেন। ড্রয়িংয়ের উপর প্রপোজ ড্রয়িং লেখাটি থাকতে হবে। তারপর একটি এস্টিমেট বা জবের একটা নাম্বার থাকে, স্বতন্ত্র নাম্বার। ডিপিটিসি বা পিজিসিবি বা নেস্কো ডেস্কো যে প্রতিষ্ঠানে হোক না কেন, এখানে সেই প্রতিষ্ঠানের নাম থাকতে পারে, যেমন ডিপিডিসি স্ল্যাশ, এরপর এসএনডি মানে যেই বিতরণ বিভাগ ইউনিটটি এই কাজটি করবে তার নাম। যদি এনওসিএস মগবাজার হয় তাহলে হতে পারে মগবাজার। এস্টিমেট প্রস্তুতের তারিখ এবং ওই অফিসে এই এস্টিমেটটি কত নাম্বার। যদি প্রথম এস্টিমেট হয়ে থাকে তাহলে 1, আর ডিপোজিট স্কিমে হওয়ার কারণে অর্থাৎ গ্রাহক জমাভিত্তিক কাজের আওতায় বাস্তবায়ন করলে এখানে হতে পারে ডি। এখানে থাকতে পারে জব নেম, অর্থাৎ এই জবটির নাম কি হতে পারে। এক্সটেনশন অফ 1 স্প্যান 11 কেবি লাইন। আপনারা আপনাদের চাহিদা মতো নাম দিতে পারেন। ড্রয়িং প্রস্তুত হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ হলো জব ডেসক্রিপশন প্রস্তুত করা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পোল স্থাপন করতে হবে পয়েন্ট নাম্বার 12-এ। তাহলে প্রথম কাজ হলো আমাদের পোল স্থাপন করা। দেখেন, ইনস্টলেশন অফ 1 নাম্বার 12 মিটার এসপিসি পোল অ্যাট পয়েন্ট 12। সাধারণত আমরা প্রশস্ত রাস্তায় এসপিসি পোল ব্যবহার করি, আর 11 কেবি সিস্টেমে আমরা 12 মিটার পোল ব্যবহার করি। বাস্তবতার প্রেক্ষিতে এই পোলের হাইট এবং ম্যাটেরিয়াল চেঞ্জ হতে পারে। যদি পোলটি 15 মিটার হয়ে থাকে তাহলে হয়তো পোলটি হবে 15 মিটার। এসপিসি পোল না হয়ে যদি আরসিসি পোল হয় সেক্ষেত্রে আরসিসি পোল হতে পারে, অথবা অনেক সরু রাস্তা হলে স্টিল পোলও ব্যবহার করা যায়। সেক্ষেত্রে এখানে স্টিল পোল লিখতে হবে। এর পরবর্তী কাজ হলো এক্সিস্টিং পোল থেকে লাইন নিয়ে আসার জন্য এই পোলে একটি টার্মিনাল অ্যাসেম্বলি রয়েছে 11 কেবি লেভেলে। এখান থেকে লাইন এক্সটেনশন করতে হলে এখানে আরেকটি টি অফ অ্যাসেম্বলি স্থাপন করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের 11 নাম্বার পয়েন্টে একটি 11 কেবি টি অফ অ্যাসেম্বলি। টি অফ অ্যাসেম্বলির মধ্যে আছে একটি ডিস্ক ইনসুলেটর এবং জাম্পার। এটা মূলত একটি টার্মিনাল অ্যাসেম্বলি। এক্সিস্টিং লাইনের সাথে সংযোগ দেওয়ার জন্য জাম্পার ব্যবহার করা হয়, সেজন্য এটাকে বলা হয় টি অফ অ্যাসেম্বলি। 3 নম্বর কাজ হলো আমাদের 12 নম্বর যে পোলটা আমরা স্থাপন করেছি পয়েন্টে, এই পোলে একটি টার্মিনাল অ্যাসেম্বলি 11 কেবি টার্মিনাল অ্যাসেম্বলি স্থাপন করা। পোল স্থাপন করা হয়ে গিয়েছে। দুইটি পোলে
11 কেবি ফিটিং স্থাপন করা হয়ে গিয়েছে। এখন কাজ হলো পোলের কন্ডাক্টরিং করা। আমরা 11 থেকে 12 পর্যন্ত পোলে 35 মিটার যার স্প্যান লেন্থ সিএসআর ড কন্ডাক্টর স্থাপন করব। এই 35 মিটার হচ্ছে রুট লেন্থ। 35 মিটার কন্ডাক্টর স্থাপন করতে 35কে 3 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হলো কন্ডাক্টরের প্রকৃত পরিমাণ। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটা হলো পোল মাফলিং। ঢাকা শহরে সাধারণত সর্বশেষ যে টার্মিনাল পোল থাকে সেই পোলকে স্টে অথবা স্ট্রাট পোল দিয়ে সাপোর্ট দেওয়া যায় না জায়গা সংকীর্ণতার কারণে। সেক্ষেত্রে আমরা সিসি ঢালাই করে পোল মাফলিং করতে পারি। সাধারণত একটি 12 মিটার এসপিসি পোলে 0.27 মিটার কিউব পরিমাণ সিসি ঢালাই প্রয়োজন হতে পারে। আমরা এটাও জব ডেসক্রিপশনে লিখে দিতে পারি। আমাদের প্রপোজ ড্রয়িং প্রস্তুত শেষ, জব ডেসক্রিপশন প্রস্তুত শেষ। আমরা খেয়াল রাখব কাজটি যেন একজন ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে সংগঠিত হয় এবং যত মালামাল রিকভার হবে সেগুলো যেন ডিপার্টমেন্টাল স্টোরে জমা হয়, সেই জিনিসটা নোট আকারে দিয়ে দিব। এরপরের কাজ হলো ইনস্টলেশন কস্ট তৈরি করা। একটি জবের দুইটি মূল পার্ট থাকে এস্টিমেটের। এটি হলো ইনস্টলেশন কস্ট এস্টিমেট, আরেকটি হলো ম্যাটেরিয়াল কস্ট এস্টিমেট। আমরা প্রথমে জব ডিসক্রিপশন থেকে ইনস্টলেশন কস্ট কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। ইনস্টলেশন কস্ট যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রত্যেকটি ইউটিলিটি প্রতিষ্ঠানের জন্য অভিন্ন কার্যত তালিকা রয়েছে, যেটা সর্বশেষ 2014 সালে প্রস্তুত করা হয়েছিল। সকল প্রতিষ্ঠানের জন্যই একই রেট। তো সেই রেট শিডিউলটা সবার কাছে আছে, না থাকলে কমেন্টে মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, আমি এক্সেল ফাইলটা দিয়ে দিব। সেই রেট শিডিউল থেকে আমরা এখানে কাজগুলো নিয়ে আসব। প্রথমে কাজ হলো ইনস্টলেশন অফ ওয়ান নাম্বার 12 মিটার এসপিসি পোল এট পয়েন্ট 12। আমাদের একটি নতুন পোল স্থাপন করতে হবে। তাহলে আমরা চলে গেলাম পোল স্থাপনা। কী ধরনের পোল? এসপিসি পোল 1.2.2 একটি 12 মিটার এসপিসি পোল আমরা এখানে ইনসার্ট করে দিলাম। এই অংশগুলো আমাদের রেট শিডিউল থেকে আমরা নিয়ে এসেছি। একটি এসপিসি পোল স্থাপন করতে 3109 টাকা প্রয়োজন হয়। এখানে কোয়ান্টিটি দেওয়া হয়েছে, কোয়ান্টিটি এবং রেট গুণফল হয়ে চলে গিয়েছে এখানে টোটাল টাকার এখানে। তারপরে আমাদের পোলের সাথে সংযুক্ত হচ্ছে পোল মাফলিং। এই কাজটি পোল স্থাপনের পরপরই করতে হবে, সেই জন্য এটি 1.6 দেওয়া আছে। কনক্রিট পোল মাফলিং 2.70 কিউবিক মিটার পোল মাফলিং করতে 7306 টাকার রেটে 7306 টাকা হলো 1 মিটার কিউব সিসি ঢালাইয়ের জন্য। সেক্ষেত্রে 0.27 জন্য প্রয়োজন হলো 1972 টাকা। এরপরের কাজ টি অফ অ্যাসেম্বলি এবং টার্মিনাল অ্যাসেম্বলি। দেখেন এখানে লেখা আছে 3.2.a ইনস্টলেশন অফ ক্রস আর্ম, এলটি র্যাক, সাইড মাউন্ট ব্র্যাকেট, টপ মাউন্ট ব্র্যাকেট, টার্মিনাল ক্রস আর্ম, সেট অফ পোল, ক্ল্যাম্পস ফর ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট ইটিসি। 3.2.a এর ঘরে 11 কেবি এবং 0.4 কেবি লেভেলে ফিটিংস স্থাপনের কাজ বর্ণনা করা আছে। আমাদের এখানে একটি টি অফ অ্যাসেম্বলি এবং একটি টার্মিনাল অ্যাসেম্বলি স্থাপন করতে হবে। তাহলে এখানে দেখেন 11 কেবি ডেড এন্ড পজিশন, অর্থাৎ ডেড এন্ড মানে হলো টার্মিনাল পজিশন। এটাকে সেট, ইউনিটটা হলো সেট, কোয়ান্টিটি একটি, রেট হলো 333 টাকা। এখানে বসিয়ে দিলাম, গুণফল এখানে চলে গেল। টিএফেও একই প্রাইস, একটি টিএফ গুণফল 333 টাকা। তাহলে আমাদের জব ডেসক্রিপশনের 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এবং
10 নাম্বার কাজ শেষ, বাকি আছে 9 নাম্বার কাজ। এখানে একটু বলে নেই, এখানে কাজের যে রেট সেখানে মূল যে ফিটিং অর্থাৎ ডেড এন্ড ফিটিং যেটা বলা হয়, টার্মিনাল ফিটিং, দুইটা পার্ট, একটা হলো ইনসুলেটর আর একটা হলো তার ফিটিং অ্যাসেম্বলি। তো এই দুইটা পার্টকে আলাদা আলাদাভাবে বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিস্ক ইনসুলেটর ডেড এন্ড পজিশন এবং টিওফে একই ফিটিং ব্যবহার করা হয়, সেটা হলো ডিস্ক ইনসুলেটর। তো এখানে দুইটি ডিস্ক ইনসুলেটর দরকার হবে। প্রত্যেকটি ইনসুলেটর স্থাপন করতে প্রত্যেক সেট 180 টাকা করে প্রয়োজন হবে। দুইটি ডিস্ক ইনসুলেটর 360 টাকা। এখন বাকি রয়েছে কন্ডাক্টরিং। দেখেন, ডগ ইনস্টলেশন অফ ওভারহেড কন্ডাক্টর অ্যান্ড আর্থওয়্যার। ডগ কন্ডাক্টর প্রতি কিলোমিটার কন্ডাক্টর স্থাপন ব্যয় হচ্ছে 8,453 টাকা। এখানে আমাদের 35 মিটার স্প্যান লেন্থ, এক সার্কিটে 3টি কন্ডাক্টর থাকে, তাহলে 3 × 35 105। 105 মিটারের খরচ হচ্ছে 887 টাকা। টোটাল যোগ করার পর হচ্ছে 7,643 টাকা 1.1185। অর্থাৎ এই কাজটি বাস্তবায়ন করতে যেই ঠিকাদার কাজটি বাস্তবায়ন করবে তার খরচ আসবে 7,643.185 টাকা। আমরা জব ডিসক্রিপশন অনুযায়ী ইনস্টলেশন কস্ট বের করে ফেলেছি। এরপর আমাদের কাজ হবে ম্যাটেরিয়াল কস্ট বের করা। ম্যাটেরিয়াল কস্ট বের করার ভিত্তি হলো ইনস্টলেশন কস্ট। আমরা এটা থেকে ম্যাটেরিয়াল কস্ট বের করব। চলুন দেখি কিভাবে বের করা যায়। আমরা বাম পাশে ইনস্টলেশন কস্ট রেখেছি এবং ডান পাশে রেখেছি ম্যাটেরিয়াল কস্ট। দেখুন, আমরা পোল স্থাপন করব। প্রথমে আমাদের একটা পোল প্রয়োজন হবে। তো আমরা এখানে সিরিয়াল নাম্বার দিয়ে একটি পোলের বর্ণনা দিয়েছি। সাধারণত এই নাম্বারটি হলো ডিপিডিসির যে সেন্ট্রাল স্টোর আছে সেখানে আইটেম নাম্বার, পোলের বর্ণনা, এই আইটেমটি স্টোরে কিভাবে আছে, কোন ইউনিটে আছে সেই ইউনিটের নাম্বার। আমাদের একটি পোল লাগবে, কোয়ান্টিটি আমরা 1 দিয়েছি। এই পোলের রেট স্টোরে দেওয়া আছে, সেই রেটের সাথে 10% যোগ করে এখানে বসিয়ে দিয়েছি। একটি পোল 35,970 টাকা, এই দুটো গুণ করে এখানে টোটাল বসে গেছে। এরপরের কাজ হলো পোল মাফলিং। এই কাজটি মালামাল সহ ঠিকাদারের আওতায়, এটা ম্যাটেরিয়ালে আসবে না। এরপরের মূল আইটেম হলো 11 কেবি ডেড এন্ড পজিশন ফিটিং অ্যান্ড টিওফ ফিটিং, অর্থাৎ দুইটি ডিস্ক ইনসুলেটর যে লাগাতে হবে সেই দুইটির ফিটিং। তো এই দুইটির ফিটিংয়ে কি লাগে, যদি দুইটি পোলে আমার ডিস্ক ইনসুলেটর বসবে সেজন্য একটি পোলে ডিস্ক ইনসুলেটর ফিটিং করতে আমার 3টি পোল ব্যান্ড প্রয়োজন হয়। পোল ব্যান্ড হচ্ছে একটি পোল মাউন্টিং স্ট্র্যাপ এবং একটি পোল মাউন্টিং ব্র্যাকেট সহকারে বলা হয় পোল ব্যান্ড। পোল ব্যান্ডে নাট বোল্ট সহকারে থাকে। তো 3টি পোল ব্যান্ড একটি পোলে স্থাপন করার পর এক সেট ডিস্ক ইনসুলেটর স্থাপন করা যায়। যেহেতু আমাদের এখানে 2টি পোল স্থাপন করতে হবে সেই জন্য 6টি পোল ব্যান্ড এখানে দেওয়া আছে। প্রত্যেকটি পোল ব্যান্ড যে প্রাইস স্টোর প্রাইসের সাথে 10% যোগ করে বসানো আছে। এই দুইটি প্রাইস গুণফল 1828 টাকা 2.200 টোটাল টাকার ঘরে দেয়া আছে। এরপরে হলো দুইটি ডিস্ক ইনসুলেটরের দাম। দুইটি ডিস্ক ইনসুলেটরের দাম প্রত্যেকটি 10,340 টাকা স্টোরের প্রাইস থেকে নেওয়া হয়েছে, গুণ করার পর 20,680 টাকা। এরপরে টেনশন ক্লাম্প। যখন আমরা ডিস্ক ইনসুলেটরকে টার্মিনাল ফিটিং হিসেবে ব্যবহার করব, অর্থাৎ ডিস্ক ইনসুলেটর দুইভাবে ব্যবহার করা যায়। একটা হলো টার্মিনাল ফিটিং, একটা হলো অ্যাঙ্গেল ফিটিং বা অ্যাঙ্গেল ইনলাইন ফিটিং বা সাসপেনশন ফিটিং। আমরা এখানে লাইনটিকে ডিস্ক ইনসুলেটরের মাধ্যমে টার্মিনেট করে দিব। সেজন্য আমাদের দুইটি পোলে আমাদের দুইটি টেনশন ক্লাম্প প্রয়োজন হবে। আমরা ডগ কন্ডাক্টর ব্যবহার করব, সেজন্য ডগের টেনশন ক্লাম্প ব্যবহার করব। ডিপিডিসি স্টোরে বর্তমানে ডগের টেনশন ক্লাম্প নেই, মার্লিনেরটা রয়েছে, আমি সেজন্য মার্লিনের টেনশন ক্লাম্প এখানে লিখে দিয়েছি। এই কাজটি করার সময় একটু টাইট দিতে হবে বা একটু লোকালি মডিফাই করতে হবে।
যখন স্টোরে অ্যাভেলেবেল থাকবে ডগের টেনশন ক্লাম্প, তখন আমরা ডগের টেনশন ক্লাম্পই ব্যবহার করব। দেখেন, যেহেতু প্রতি পোলে 3টি করে ফেস, তাই 2টি পোলে আমাদের 6টি টার্মিনাল ক্লাম্প লাগবে, অর্থাৎ পোল ব্যান্ড এবং টার্মিনাল ক্লাম্পের সংখ্যা এক সমান। আমাদের পোল বসানো শেষ, পোলের 11 কেবি ফিটিং ও স্থাপন করা শেষ। এরপরে কাজ হলো কন্ডাক্টরিং। আমাদের এখানে 105 মিটার কন্ডাক্টর প্রয়োজন হবে, এসিএসআর ডগ। এর প্রাইস স্টোর থেকে নিয়েছি, গুণফল 15,004 টাকা। এখানে দেখেন একটা জিনিস দেওয়া আছে, ক্রিমপিট। ক্রিমপিট কেন প্রয়োজন হবে? যখন আমরা টার্মিনাল ফিটিং স্থাপন করব, তখন কন্ডাক্টরটাকে জাম্পারিং করতে হবে, সেখানে ক্রিমপিট প্রয়োজন হবে 6টি। এবং যখন আমরা শেষ করব, তখন শেষ কন্ডাক্টর যখন আমরা ঝুলাবো, তারপর কন্ডাক্টর ঘুরিয়ে এনে মূল কন্ডাক্টরের মধ্যে ক্রিমপিট করতে হবে। আমরা এটা বোঝাতে গেলে ড্রয়িংয়ে চলে যাই। অর্থাৎ এখানে তিনটি ক্রিমপিটের প্রয়োজন হবে। তারপরে কন্ডাক্টরটি এখানে ঘুরে গিয়ে এক ডিস্টিংক্ট লাইনে গিয়ে এখানে লাগবে, সংযুক্ত হবে। এখানেও 3টি ক্রিমপিটের প্রয়োজন হবে, 3 3 6টি ক্রিমপিট। এবং কন্ডাক্টরটি আমি স্থাপন করে যখন এখানে শেষ করব, তখন এই শেষ কন্ডাক্টরটি শক্ত করে ধরে রাখার জন্য মূল কন্ডাক্টরের মধ্যে 3টি ক্রিমপিট দিয়ে দিতে হবে। এটা হলো স্ট্যান্ডার্ড প্রসিডিওর। তো আমাদের মোট 6 এবং 3 9টি ক্রিমপিট মালামাল তালিকায় ধরতে হবে। এবং ক্রিমপিটের যে স্থাপন ব্যয়, সেই স্থাপন ব্যয়ও আমরা ইনস্টলেশন চার্জে দিয়ে দিয়েছি। কি দেখেন, অল টাইপ অফ কন্ডাক্টর কম্প্রেশন টাইপ কানেক্টর 9টি। এই কাজটি ঠিকাদারের কাজের আওতাভুক্ত এবং এই কাজের যে মালামাল আমরা স্টোরে দিয়ে দিয়েছি। যদি কখনো স্টোরে মালামালটি অ্যাভেলেবেল না থাকে, তখন আমরা এখানে সাপ্লাই অফ ক্রিমপিট নামে এখানে দিয়ে দিব। তখন ঠিকাদার এই মালামালটি সাপ্লাই দিবে এবং সে কাজটি বাস্তবায়ন করবে এবং টাকা ঠিকাদার পেয়ে যাবে। মেটেরিয়াল কস্ট এগুলো যোগ করলে বের হয়ে আসবে। আমরা ইনস্টলেশন কস্ট পেয়ে গিয়েছি, মেটেরিয়াল কস্ট পেয়ে গিয়েছি। এরপরে আমরা জব ফাইনাল করব। এটা হচ্ছে একটা টপ শিট। এখানে জবের নাম থাকবে এক্সটেনশন অফ 11 কেবি ওভারহেড লাইন। এটা হলো একটা নাম। তো এখানে দেখেন কি রয়েছে। এই ছকের মধ্যে আছে কস্ট আইটেম, ফান্ড এবং টোটাল অ্যামাউন্ট। প্রথমে হলো ইনস্টলেশন কস্ট, ডিপোজিট। ফান্ড হলো ডিপোজিট, অর্থাৎ গ্রাহক টাকা জমা দিবে, সেই টাকার এগেনস্টে ডিবিডিসি বা ইউটিলিটি প্রতিষ্ঠান কাজ বাস্তবায়ন করবে। তাহলে ইনস্টলেশন কস্ট হচ্ছে 7,643 টাকা। এইতে দেখেন এখানে যে টাকাটা আছে, এই টাকাটা আমরা এখানে বসিয়ে দিব। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট কত? 86,506 টাকা ম্যাটেরিয়াল কস্ট, এটা বসিয়ে দিব। সার্ভিস চার্জ হচ্ছে, সুপারভিশন চার্জ হবে ইনস্টলেশন চার্জের 20%, আর সার্ভিস চার্জ হবে ইনস্টলেশন কস্ট, ম্যাটেরিয়াল কস্ট এবং সুপারভিশন চার্জের যোগফলের 2.5%। ইনস্টলেশন কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, সুপারভিশন চার্জ এবং সার্ভিস চার্জ, এই 4টি যোগ করার পর যেটা হবে সেটা হলো টোটাল কস্ট। এই টাকাটা গ্রাহকের নিকট হতে আমাদের সংগ্রহ করতে হবে। এরপর প্রকল্প অফিস বা ইনোসিয়াস অফিস ঠিকাদার নিয়োগ করবে অথবা বিভাগীয় ঠিকাদার ব্যবহার করে কাজ সম্পাদন করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সংক্রান্ত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।